বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীতকালীন গরুর পরিচর্যা নিয়ে কিছু কথাবার্তা বলতেছি। গরুর ঘরে অবশ্যই পর্দার ব্যবস্থা করবেন। এখন শীত সিজন, কুয়াশা গরুকে যেমন স্পর্শ না করতে পারে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। গরুকে খাবারের সাথে এখন খৈল দিবেন। খৈল আর রাব, যে বিষয়টা, ওই যে রাব গুড়ের, এটা দিলেও গরুর মোটা তাজা গরুর জন্য ভালো। কালার সুন্দর থাকে, পশম সুন্দর থাকবে। এই হলো আমার এখানে 4টা গরু। আর এই যে দেখেন একটা গরু, এটা আপনার গর্ভবতী, সামনে বাচ্চা হবে ইনশাল্লাহ। 9 মাস চলে এই গরুটা। আর এটা হলো আপনার মোটা তাজার গরু। আর ওইটা অবশ্য এটা দেশি জাতীয় গাভী, 2-2.5 কেজি দুধ দেয়। ওইটার বাছুরটা হলো ওই যে ছোটো একটা বাছুর। অবশ্যই গরুকে শীত সিজন যেহেতু, খাবারের বিষয়টা, পানিটা বিশেষ করে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। সকাল 10টার ভিতরে খাবার শেষ করে ফেলবেন। আমার এই গরুটা আপনার মোটা তাজার, এটা আপনার ওই যে হেডে আসছে, যার কারণে আমার এই ষাঁড় গরুটা একটু লাফালাফি করতেছে। যাই হোক, আপনার গরুকে অবশ্যই কৃমিনাশক যে ওষুধটা, এটা খাওয়াবেন। কৃমির ওষুধটা খাওয়াইয়া লিভার টনিক খাওয়াবেন একটা। দেখা যাবে কি আপনার গরুর রুচি বেড়ে যাবে। পাশাপাশি জিঙ্ক দিতে পারেন। জিঙ্ক দিয়ে গরুকে, মোটা তাজার গরুকে বিশেষ করে আপনার ফিড এবং ভুসি, হালকা জাউ দিতে পারেন গরুর স্বাস্থ্য ভালো থাকার জন্য। বিশেষ করে যারা ক্ষুদ্র খামারি 2-4টা গরু পালেন, এদেরকে বলবো, আমাদের গ্রামের বাড়িতে বিশেষ করে গরুর ন্যাচারাল খাবার খাই। আর গরুর প্রধান খাদ্য হলো ঘাস। অবশ্যই আপনারা গরুকে ঘাস দেওয়ার চেষ্টা করবেন। ঘাস দিলে যেমন আপনার সাশ্রয় হয় খাবারের, গরুর শরীর ভালো থাকে, গরুর স্বাস্থ্য ভালো থাকে। তো ওই সুবাদে গরুকে ঘাস দেওয়ার চেষ্টা করবেন। ঘাস দিয়ে গরু পাললে ভালো। আমার এই গরুটা আপনার এই যে 10-15 দিনের ভিতরে, আসলে আমার বিশ্বাস, আল্লাহ যদি দেয়, বাচ্চা আসবে। মাশাল্লাহ, এখন চাটা করতেছে। এটা মনে এখন শুইবে। যাই হোক, এটাকে আর ডিস্টার্ব করবো না, এটা শুয়ে যাক। আর বিশেষ করে আপনারা গরু কেনার ক্ষেত্রে অবশ্যই হাত পাও লম্বা দেখে শুকনা গরু কিনতে হবে মোটা তাজার জন্য। পাওগুলা মোটা থাকতে হবে, শুকনা হোক। কারণ শুকনা হইলেই তো আপনি লাভবান হতে পারবেন। ভালো খাবার দিবেন, দেখা গেছে কি আপনার 3 মাসে গরুর স্বাস্থ্য হয়ে যাবে। আমি যেমন আপনার এই বছরে আপনার 2টা সিজন সামনে রাখি, রমজান মাস, কুরবানি ঈদ। বেশি না, 2-4টা গরু মোটা তাজা করি। আর ঘরের জন্য 2টা গাভী থাকে। বিশেষ করে গরুর 2-1টা সমস্যা, যেমন একটা সমস্যা হলো আপনার লাম্পি। গরুকে পরিষ্কার রাখবেন, গরুকে নিয়মিত গোসল দিতে হবে। মানুষ যেমন গোসল দিলে ভালো থাকে, গরুও গোসল দিলে ভালো থাকবে। মানুষ কথা বলতে পারে, গরু কথা বলতে পারে না। তাই গরুকে অবহেলা করবেন না। গরু পাললে গরু আপনাকে নিরাশ করবে না। এই বেরেসটা একটু পাগলামি করতেছে। যাই হোক, বেরেসটা আমি গাভী গরুর সাথে বেরেস গরু রাখি না। হয়তো আজকে ভিডিওটা করব, ওই সুবাদে বেরেসটা ওই জায়গায় বাঁধছি। তো অবশ্যই আপনারা গরুকে গোসল করাবেন। যে কথাটা বলতে চাইছিলাম, প্রত্যেক দিন গোসল করাবেন। যে শীত সিজন, একেবারে শীত যদি বেশি এসে পড়ে, ওই সময় 2-1 দিন না করালেন, তবে গরুকে গোসল করাবেন। দুপুর টাইমে যখন রৌদ্র আসে, তখন গোসল করাবেন। বাবা এদিকে আসো, গোসল করাবেন। গরু গোসল করাইলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে। দেখা যাবে কি আপনার গরুর রুচি, খাবার দাবার সব কিছুই ভালো থাকবে। গরুরও কিন্তু আপনার ভ্যাকসিন আছে। গরুর ভ্যাকসিনগুলো আপনারা এই দেওয়ার চেষ্টা করবেন। দিলে গরুর রোগবালা থেকে মুক্ত থাকবে। আমার এই গরুটা শুইছে, যার কারণে একটু আরাম করতেছে। এখন কিন্তু আপনার গরুর সামনে কোনো খাবার নাই, খালি। আল্লাহ যদি দেয়, আপনার দেখা গেছে কি 2টার দিকে সুস্থ রাখলে আমাকে 2টার দিকে আবার খাবার দেবো। আমার গরুর জন্য কোনো লোক নাই। আমার এই 2-4টা গরু আমি নিজেই পরিচর্যা করি। তো মোটর আছে, এই 2-4টা গরু পালা কোনো ব্যাপার না। বিশেষ করে যুব সমাজ যারা আছেন, আপনাদের প্রতি একটা মেসেজ আমার,
আপনারা 2টা গরু পালতে পারেন, পড়াশোনা করে বিদেশের জন্য দৌড়াদৌড়ি করবেন কেন? তবে হ্যাঁ, বিদেশ যারা আছেন প্রবাসী ভাইয়েরা, এরা তো হলো আমাদের দেশের সূর্য সন্তান। আমরা যেমন মুক্তিযোদ্ধাকে সূর্য সন্তান বলি, আমি মনে করি প্রবাসীরও সূর্য সন্তান। প্রবাসী ভাইয়েরা 20 বছর 15 বছর বিদেশ করে হতাশ থাকেন, কি করবেন? হতাশ হওয়ার কিচ্ছু নাই। আইসা 2টা 4টা গরু পালেন, একটা ছোট মুরগির খামার দেন। আমি আপনার বিদেশ করে আইসা, আমি এখন একজন জনপ্রতিনিধি, তারপরেও তো আমি গরু মুরগি হাঁস এগুলো করতেছি না। তো আইসা হুট করে বড় করে করবেন না, ছোট করে করবেন, দেখা যাবে কি আপনার ইনশাল্লাহ সফল হবেন। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ চাই তো মানুষকে, মানুষ যেভাবে চলতেছে আল্লাহ সেভাবেই চালা। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাহলে আপনার রেজাল্টও ভালো আসবে। তবে ছোট করে শুরু করতে হবে, আস্তে আস্তে বড় করবেন, ভালো লাগবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা আর লম্বা করব না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।